গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আবার একটা ঝকঝকে তরতাজা ভ্লগ নিয়ে। আজ তো মঙ্গলবার। তো তোমরা তো সবাই জানো যে আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই। তো আজকের একটু মানে অন্য দিনের চেয়ে আজকে একটু আমার কাছে স্পেশাল মেনুটা। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই আজ কি রান্না করব। এই যে আজকে করব ফ্রাইড রাইস আর হচ্ছে পনির। তাই পনিরটাকে এই যে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর ফ্রাইড রাইসের এগুলো সব কেটে নিয়েছি। আজকের ওয়েদারটা কি বিচ্ছিরি না বলো। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার এই ওয়েদার মানে একদম ভালো লাগে না, একদম না। মানে আহ, সকাল থেকে উঠে সেই ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে। আজকে আমি আবার তার মধ্যে ভাবলাম যে একটু মানে ২-৩ দিন হয়েছে মাথাটা ঘষিনি, আজকে মাথা ঘষবো। তো কি মাথা ঘষবো বলো তো, এই ওয়েদারে তো আরো ঠান্ডা লেগে যাবে। এমনিতেই আমার মানে কোমরে ব্যথা হয় একটু দেরিতে স্নান করলে, বা এরকম ওয়েদারে যদি বেশি আরো কাছাকাছি অনেক ভিজিয়ে ফেলেছি আমি আজকে। কাছাকাছি কালকে আমি ভেবেছিলাম যে কিছুটা কেচে রাখি, তারপর বললাম থাক, কিছুটা তো মানে অনেক কাচার জন্য মানে জমে গেছে মাঝখানে। মানে ২ দিন মতো শরীরটা খুবই খারাপ ছিল বলে আমি কাচতে পারিনি, তো যে কারণে জমে গেছে। এবার তা কালকে কিছু কেচেছি, আবার ভাবলাম যে ঠিক আছে চলো রেখে দিই আবার। আজকে মানে আজকের জন্য রেখে দিয়েছিলাম। দেখো কিরকম ওয়েদার, এই মানে কতবার করে ছাদে যাব, মেলবো, আবার একটুখানি বৃষ্টি পড়বে আবার নিয়ে আসতে হবে। মানে এত বিরক্তিকর না। আমি একটা কিছুক্ষণ মানে রান্নাটা বসিয়ে দিয়ে আমি একটা কাজ করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, সবাইকে দেখছি যে অনেক কড়াই, অনেক অনেক কড়াইশুঁটি কিনছে। কিনে সবাই ওই প্রিজার্ভ করে রাখছে। তো আমি কখনো করিনি, কেন বলো তো, কেন কি আমরা না অত মানে কড়াইশুঁটি খাই না। ওই মাঝে মধ্যে কড়াইশুঁটির কচুরি খাবে বলে ও একটুখানি নিয়ে আসে, ব্যাস ওই। আর ওই বাঁধাকপি বা ধরো এই ফ্রাইড রাইস এই সমস্ত কিছু বানালে অল্প একটুখানি দিই। তো কখনোই না আমি সেভাবে ওই মানে প্রিজার্ভ করে মানে রাখিনি। তো এখন দেখছি সবাই করে রাখছে, তাই ভাবলাম ঠিক আছে, আমি কালকে বাজার থেকে অল্প একটুখানি নিয়ে এসেছিলাম। আমার আবার কড়াইশুঁটি খুব বেশি মানে ভালো লাগে না, মানে ভালোই লাগে না বলতে গেলে। কড়াইশুঁটির কচুরি মানে খাই ওই একটা কি দুটো মতো খাই, ব্যাস ওইটুকুই ঠিক আছে। এমনি খুব একটা খাই না। বাঁধাকপিতে দিই ঠিকই, ওই বেছে বেছে আমি আমার বরকে দিয়ে দিই। আমি খাই না বিশেষ একটা, তো সেই জন্য অল্প একটুখানি মানে করেছি। এইটুকুই করে রেখে দেবো। আহ, অল্প অল্প করে মানে সবজি মানে মিশানো তরকারি, তারপরে বাঁধাকপি যদি করি, আবার যখন ফ্রাইড রাইস বানাবো, আজকে যেরকম ফ্রাইড রাইস বানিয়েছি বলে আজকে দিয়েছি, আবার যেদিন বানাবো সেদিনকার আবার দেবো। দেখো, আরেকজনের ঠান্ডা লাগছে, তাই জন্য চাদর গায়ে দিয়ে দিয়েছি। আগে না কুলফি মানে বিশেষ একটা ডাকতো না, বুঝলে তো, মানে কোনো কিছু ধরো মানে এক্সপ্রেস করতে পারতো না। এখন যেমন কি মানে ধরো পটি পেয়েছে, কি ধরো টয়লেটে যাবে, ও ডাকে। মানে রাত্রিবেলা যেহেতু আমাদের সাথে ঘুমায়, আহ, মুখ দিয়ে ডাকে, বা অনেক সময় ঘেউ ঘেউ করে, এরকম করে। আগে পারতো না, এখন থাকতে থাকতে এখন তো একটু একটু বড়ও হচ্ছে। তো এখনো নিজে নিজে এগুলো শিখে গেছে। তো ওর যে ঠান্ডা লাগছে, সে আমি তো রান্নাঘরে রান্না করছি, এবার ও ঘুমাবে। এবার আমাকে রান্নাঘরে গিয়ে আমাকে আমার মানে ওপরে উঠে দাঁড়িয়ে সে এরকম এরকম করে আমাকে ডাকছে। তা আমি আমি জিজ্ঞাসা করেছি যে কি হয়েছে মাম্মাম। তো খাটের ও যেখানে বসেছে, ওকে ওপর মানে ওই জায়গাটা তোমাদেরকে তো দেখালাম, ওই জায়গাটা এসে ও বসে সে চাদরটা দেখি মুখ দিয়ে এরকম তো মানে তোলার চেষ্টা করছে আর কি। তো আমি তখন বুঝলাম যে তাহলে ওর ঘুম পেয়েছে, ও হয়তো এখন ঘুমাবে। দেখো, সত্যি সত্যি ও ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ ঠান্ডা লাগছিল বলে সেই জন্য ও আহ ঘুমাতে পারছিল না।
আমার রান্না কমপ্লিট, চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার ফ্রাইড রাইস, ঘি মরিচ পনির, ওদিকে কুলফিটা, আর এটা স্যালাডের এটা বার করে রেখেছি, না হলে খাওয়ার সময় ভুলে যাবো। এই দেখো আমাদের বাড়ির সামনের খালটা, সরি বাড়ির পেছনের খালটা পরিষ্কার হয়েছে, ওই আর কি কোনো মতে। কালকে মানে 2-3 দিন ধরে পরিষ্কার করে এইটুকু করেছে। যদি একটু ভালো মতো করে করে, অনেকটা কিন্তু চওড়া ওদিকটায় অতটা, হ্যাঁ, যেগুলো ওই জঙ্গল হয়ে গেছে ওই মন্দিরের প্রায় কিছুটা আগিয়া, আর এদিকটা তো অনেকটা, প্রায় এই দেখো এতটা মতো। তো এগুলো তো কিছু করেই না, এগুলোও করে না, ওইগুলো করে না, শুধু মাঝখানটা করে দিয়ে যায়। তাও দেখো কেমন ভরে গেছে। ওটা মেইনলি তোমাদেরকে দেখাবো বলে এর আগে একদিন তোমাদেরকে বলেছিলাম যে খালটা যখন পরিষ্কার করবে আমি দেখাবো। জেনারেলি বর্ষার আগেই পরিষ্কার করে, কিন্তু করলো 2026 বলে কথা। তো যাই হোক, আমি গরম জল বসিয়ে দিয়েছি, এখন স্নানে যাব। স্নান করে পুজো দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বাজে। তো যেরকমটা বলেছিলাম যে অনেকটা মানে অনেক কিছু কাছাকাছি আছে, তো আজকে আর মাথা ঘষা হবে না। তো সেই জন্য, আর ওয়েদারটাও মানে ঠিক নেই, চুল শোকাতেও মানে ফ্যান চালিয়ে অনেকক্ষণ ধরে চুল শোকাতে হবে। আহ, তো এই জন্য আজকে আর মাথাটা ঘষবো না। কালকে যদি আবার রোদ ওঠে তো কালকে ঘষবো। এমনিতেও 2 দিন আগে আমি মাথা ঘষেছি। জেনারেলি আমি না 2 দিন পর পর মাথা ঘষি, কেন কি আমার না স্ক্যাল্পটা না প্রচন্ড অয়েলি, জানো তো। মানে 2 দিন, দেখো 2 দিন মানে মাথা ঘষিনি, পুরো মনে হচ্ছে না যে আমি তেল দিয়েছি পুরো। মানে যেরকম বর্ষাকালে, তারপরে তোমার শীতকালে একটু আমার ড্যান্ড্রাফের প্রবলেম হয়, বুঝেছো। মানে প্রচুর যে ড্যান্ড্রাফ সেটা না, আবার একেবারেই যে নেই তাও নয়, হালকা একটু হয়। তো আমি ড্যান্ড্রাফের শ্যাম্পু দিই, তো তারপরে আবার ঠিক হয়ে যায়। কিন্তু আমার হেয়ারটা এরকমই থাকে, বুঝেছো, এরকমই মানে, মানে 2 দিন উম, পরেই যদি আমি শ্যাম্পু না করি তাহলে পুরো একদম মনে হয় যেন মানে তেল দিয়েছি এইরকম মনে হয়। তো আমি ওই জন্য হেয়ার অয়েলও ব্যবহার করি, কিন্তু খুব কম ব্যবহার করি। মানে মনে করো, ধরো মাসে 3-4 বার হেয়ার অয়েলিং করি, করে তারপরে মানে ওই অনেকে যে রাত্রেবেলা দিয়ে রাখে পরের দিন শ্যাম্পু করে, আমি ওটা করি না। আমি মানে আহ, স্নান করার কিছুক্ষণ আগে, মানে ওই 1-2 ঘন্টা মতো আগে, এত মশা না, কি কথা বলবো বলো তো। 1-2 ঘন্টা আগে হেয়ার অয়েল করে নিই, তারপরে তো শ্যাম্পু করে নিই। মশার উৎপাত তো ছিলই। হ্যাঁ, আমার মানে বাপের বাড়িতে জানা মশা মানে অল্প, খুব যে বেশি না, মানে তুমি বসে থাকতে পারবে না ওই বাড়িতে তা না। কিন্তু আমার এই বাড়িতে মানে প্রচন্ড মশা, প্রচন্ড। শীতকালে জানলা দরজা দেওয়া থাকে বলে অতটা অসুবিধা হয় না, কিন্তু গরমকালে তো জানলা দরজা দিয়ে রাখতে পারি না, গরমকালে তো খুলে রাখতে হয় জানলা দরজা। আর মানে ছাদে গেলে কনস্ট্যান্ট মানে হাত নাড়াতে হয় এদিক ওদিক, মানে কোথাও বাদ দেয় না, মুখে চোখে যেখানে পারবে সেখানে কামড়াবে। আর কুলফিও আমাদের সাথে ছাদে যায়, কেন কি নিচটা এত গরম মানে হয় যে ও আমাদের সাথে ছাদে যায় যদি হাওয়া টাওয়া দেয় তো। এবার ও বসবে কি, মানে ওকে পুরো ছেকে ধরে। তো এই জন্য আমি গরমের আগে বরকে বলেছি যে দেখো তো যদি ছাদে মশারি টানানোর ব্যবস্থা করা যায়, তাহলে হাওয়া টাওয়া দিলে পরে তাহলে আমরা ছাদে গিয়ে নিশ্চিন্তে একটু বসতে পারবো অন্তত। না হলে তো মানে বসা দায়, মানে সন্ধ্যাবেলা যে একটু বসবো, বা সন্ধ্যাবেলা ছেড়ে দাও, মানে এই যে সকালবেলা আমি যে মানে কাটাকুটি করি না, মানে কত যে মশা আমাকে কামড়ায় যে ধারণার বাইরে। মানে এমন না যে মানে মশার কিছু ব্যবহার করা হয় না। অনেকে বলেছে কর্পূর জ্বালাবি, অনেকে বলেছে কর্পূর জ্বালাবি, দেখলে তো। কর্পূর জ্বালাই, আচ্ছা ভালো কথা। প্রতিদিন তো মানে ফিনাইল না হলে নিমাইল,
দিয়ে ঘর মোছা হয়। হ্যাঁ, তারপরে তো তোমার ধুনো, ওই ধুনো ধূপকাঠি, আমি যেহেতু ধুনো ধরাতে পারি না, ওর ধোঁয়াটা আমি মানে নিতে পারি না, তো ধুনো ধূপকাঠি ধরাই। তাতে করেও মশা যায় না, তাতে করেও মশা যায় না, মানে কি করলে যে মানে যাবে, মানে আমাদের জাস্ট মানে পাগল পাগল লাগে, মানে এত মশা। তো আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট। এখনই আমি মানে ভাত খাবো না, বুঝেছো? মানে আমি পুজো করতে করতে জেনারেলি ওর পাপা চলে আসে। তো আজকে কিছুক্ষণ আগে ফোন করে বলল যে, দেখেছো আরেকজনের কাণ্ড, স্ট্যান্ডটাকে নাড়াচ্ছে। তো বলল যে ওর আসতে আজকে একটু দেরি হবে, তো আসলেই তারপরে খাবো। তো এখন আমি একটুখানি মানে আমার একটুখানি খিদে পেয়ে গেছে, কিন্তু মানে ভাত এক্ষুনি খাবো না, তো চুটুর পুটুর কিছু খেতে ইচ্ছা করছে, তো যে কারণে এটা নিয়ে বসেছি। আর আমার পার্টনার দেখবে কে, এই দেখো আমার পার্টনার। ওকে তো দেবো না, ও সেটা ভালো করেই জানে, কারণ কি আমরা যাই খাই ওকে দিই না, দিলে পরে হবে কি ওর অভ্যাসটা খারাপ হয়ে যাবে। ও ও তাও খায় কি বলো তো আমাদের সাথে, সেটা হচ্ছে মিষ্টি। অসম্ভব মিষ্টি খেতে ভালোবাসে, অসম্ভব। মানে আমি তো মিষ্টি একদমই খাই না, মানে খুব রেয়ার কিছু কিছু মিষ্টি আছে যেগুলো আমি পছন্দ করি, মানে সেগুলো যদি মানে সেগুলো আনলে পরে তখন আমি খাই। তাও যে সব সময় খাই তাও না, মানে হয়তো সেটা বছরে এক আধবার আমার খেতে ইচ্ছা করে, তখন বলি ওকে ও নিয়ে আসে। কিন্তু ওর পাপা আর ও মিষ্টি খায়, প্রচণ্ড ভালোবাসে ও মিষ্টি খেতে। তো এটা খাই, বেশি খাবো না, ওই 4-5টা মতো খাবো, খেয়ে তারপর রেখে দেবো, না হলে আবার ভাত খেতে পারবো না। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। অনেকক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করলাম, কিছুক্ষণ আগে ওকে ফোন করলাম, ওর আসতে এখনো দেরি হবে। তো এখন 2:30 মতন বাজে। তো যেহেতু দুটো মধ্যে খাওয়া অভ্যাস, তো তাও তো আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো ওর এখনো আস্তে আস্তে বললো 3টে বেজেই যাবে। তো যে কারণে আমি আর ওয়েট করলাম না, আমি খেয়ে নিলাম। এই যে এখন আমি এই মুভিটা দেখবো, টিভি দেখবো, তো ততক্ষণে ও চলে আসবে। আসলে কি বলতো, একা একা খাওয়া অভ্যাস নেই তো। বিয়ের আগে মায়ের সাথে খেতাম, রবিবার দিন যখন ছুটি থাকতো তখন আহ বাবা, আমি, মা 3জনে একসাথে খেতাম। তো তারপরে বিয়ের পরে শাশুড়ির সাথে বকবক করতে করতে খেতাম। তো এই কারণে না, আর ওর যেহেতু মর্নিং ডিউটি হয়, তো দুপুরের মধ্যে চলে আসে, 1:30 2টোর মধ্যে চলে আসে। তো যে কারণে মানে একা খেতে হয় না, মানে খুব কম সময়, যে এই যেরকম মাঝে সাঝে দেরি হলে পরে তখন খেতে হয়। আদারওয়াইজ আমি আর ওই খাই একসাথে, গল্প করতে করতে দুজনে মিলে খাই। উম তো যেই জন্য না আমার একা একা খেতে একদম ভালো লাগে না। তো অনেকক্ষণ ওয়েট করলাম, সেই মানে আমার স্নান হয়ে গেছে ওই 1:10-15 নাগাদ। তো তারপরে আমি ওকে ওই দুটো আহ, হ্যাঁ 2টোর সময় ফোন করলাম, তো বললো এখনো আমার আসতে 1-1.5 ঘন্টা মতো দেরি হবে, তো তুমি খেয়ে নাও, বেকার আমার জন্য বসে থেকো না। তো আমি বললাম ঠিক আছে, তো আমি কুলফিকে খাইয়ে দিলাম ওকে। খাইয়ে দিলাম এই কারণেই, কেন কি ও আবার পাপার জন্য অপেক্ষা করবে, যতক্ষণ না আসবে ততক্ষণ না খেয়ে বসে থাকবে। তো এই জন্য ওকে আগে খাওয়ালাম, খাইয়ে তারপরে আমি খেয়ে নিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। টাটা।